আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি শিলিগুড়ির হংকং মার্কেট আর বিধান মার্কেটে। এবারে আমার প্রথম থেকেই মনে একটা কোশ্চেন ছিল, কোয়েরি ছিল যে শিলিগুড়িতে আছে অথচ মার্কেটটার নাম হংকং মার্কেট হলো কেন। তারপরে জানতে পারলাম যে এই মার্কেটটা যখন তৈরি হয় তখন এই মার্কেটে প্রচুর বাইরের জিনিস কিন্তু ইম্পোর্ট হয়ে আসতো। এই হংকং মার্কেটে সিকিম, নেপাল, ভুটান, চায়না ইত্যাদি নানান জায়গার প্রচুর ড্রেস মেটেরিয়ালস, কসমেটিক্স, সানগ্লাসেস, জুতো, ব্যাগ ইত্যাদি যেহেতু ইম্পোর্ট হয়ে আসতো, সেই জন্যই এই মার্কেটটার নাম হয়ে যায় হংকং মার্কেট। এবারে দেখলাম যে হংকং মার্কেট আছে আর তার পাশে আছে বিধান মার্কেট। প্রথমে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে তাহলে কোনটা হংকং মার্কেট আর কোনটা বিধান মার্কেট, কিন্তু দেখলাম যে হংকং মার্কেটটা ছোট গোল করে ঘেরা একটা মার্কেট আর তার 5টা গেট আছে, আর তার আশপাশের যে অঞ্চলটা আছে, যে জায়গাটা আছে, সেটাকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে এই বিধান মার্কেট। এই বিধান মার্কেটেও কিন্তু ভ্যারিয়েশন কিছু কম নেই জিনিসের, প্রচুর দোকান আছে এখানে। সেটা জামা কাপড় থেকে জুতোর দোকান হোক বা ঘড়ির দোকান থেকে মোবাইলের দোকান হোক, সব কিছুতে ঘেরা এই বিধান মার্কেটটা। আর সেই জন্যই এই মার্কেট এখানে ঘুরতে কিন্তু প্রচণ্ড ভালো লাগবে, কখনো আপনারা বোর হয়ে যাবেন না। আর যেহেতু একই দোকান পরপর আছে, সেই জন্য আপনাদের প্রত্যেকটা দোকানে ঢুকে কিন্তু আগে বার্গেনিং করতে হবে, জিনিসের দাম আগে জেনে নিতে হবে যে কোন জিনিসের কী দাম, আর সেই মতো নিজেদের যে পছন্দের জিনিসটা আছে সেটা আপনারা খুব ইজিলি, খুব ভালোভাবে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। একটা জিনিস আপনাদের বলে রাখছি যে এখানে ঢুকে আপনারা যদি ঠিকঠাকভাবে দাম করে জিনিস কিনতে পারেন তাহলে এত সুন্দর ভ্যারাইটি প্রোডাক্ট, এত সুন্দর জিনিস কিন্তু আপনারা কোথাও পাবেন না। এখানে একটা যে জিনিস আমি নোট করলাম সেটা হচ্ছে যে এখানে প্রচুর গলি আছে, তাই জন্য একটু কমপ্লিকেটেড লাগতে পারে জায়গাটা, আর কনজেস্টেডও বটে। কারণ এই মার্কেটটায় প্রথমত অনেক গলি আছে, প্রচুর গলি আছে, সে আপনি ডান দিক দেখুন, বাঁ দিক দেখুন, নানান দিকে প্রচুর গলি আছে। আর তার মধ্যে দিয়ে যেমন মানুষ চলাচল করছে, ঠিক তেমনই এখানে টোটো, অটো, রিক্সা, স্কুটি, বাইক ইত্যাদি সব কিছু কিন্তু দেখবেন যে যাতায়াত করছে। কিন্তু একটা কথা আমি বলে রাখি যে এই মার্কেটে ঘুরতে গেলে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে, কারণ যেদিকেই তাকাবেন সেই দিকেই দেখবেন যে প্রচুর দোকান আছে, আর সেই দোকানগুলোতে এত ভ্যারাইটি প্রোডাক্ট আছে যে সেই জিনিসগুলো আপনাদের শুধুমাত্র দেখতে ভালো লাগবে তা না, মনে হবে যে জিনিসগুলো আমরা কিনি। কারণ এই মার্কেটের সবথেকে প্লাস পয়েন্ট, সবথেকে বড় পয়েন্ট হচ্ছে এখানে এমন কিছু জিনিস পাওয়া যায়, বাইরের এমন প্রোডাক্ট কিছু আমি দেখেছি যেগুলো পাওয়া যায়, যেগুলো আর কোথাও কিন্তু পাওয়া যায় না। প্রথম হচ্ছে এটা নর্থ বেঙ্গলে, অর্থাৎ আমাদের শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে হওয়ার জন্যই উপরের অঞ্চলের অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সেই সব জায়গার প্রচুর মানুষও কিন্তু এখানে এসে শপিং, মার্কেটিং করে বলে এখানে দেখবেন যে সব সময় আপনারা শীতের জিনিস পাচ্ছেন। বিশেষ করে এখানে স্নিকার্স, হান্টার শু ইত্যাদিগুলো পাওয়া যায় সব সময়, যেগুলো চট করে অন্যান্য মার্কেটে আমরা কিন্তু দেখতে পাই না। কারণ সব মার্কেটে সব জিনিস থাকলেও শীতের জিনিস 12 মাস কোনো মার্কেটেই লক্ষ্য করা যায় না, সেটা কলকাতা হোক বা যে কোনো অঞ্চল হোক, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায় না। আর এটা শুধুমাত্র আমাদের এই হংকং মার্কেট আর বিধান মার্কেটেই আছে। সত্যি কথা বলতে আমার কিন্তু এই মার্কেটে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ব্যাগের ভ্যারাইটি আর নানান ধরনের জুতোর ভ্যারাইটি। এই জিনিসগুলো আমি কিন্তু অন্যান্য কোনো মার্কেটে দেখিনি যে এত ভ্যারাইটি প্রোডাক্ট আছে। যেহেতু এখানে ইম্পোর্ট হয় বাইরের থেকে অনেক জিনিস, সেই কারণেই এখানে এই ভ্যারাইটি জিনিসগুলো পাওয়া যায়। সেই জন্যে এই মার্কেটে একবার না এলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে মার্কেটটা কতটা সুন্দর। এই মার্কেটটা ঘুরতে আমার বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল মার্কেটটা ঘুরতে। আর এই বিধান মার্কেটটা ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে যখন চলে এসেছি তখন দেখলাম যে না, এখানে যে শুধু ড্রেস মেটেরিয়ালস বা কসমেটিক্স এইগুলো পাওয়া যায় সেটা না, এখানে কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায়। এখানে দেখলাম চায়ের দোকান আছে, এখানে দেখলাম পুজো দেওয়ার যে সামগ্রীগুলো আমাদের দরকার হয় সেই জিনিসগুলোও আছে। একদিকে দেখলাম যেটা না জামা কাপড়ের দোকান আছে, আর ঠিক উল্টো দিকেই আস্তে আস্তে এখানে ফলের দোকান শুরু হয়ে গেছে।
এখানে বেশ সুন্দর ফ্রেশ ফল পাওয়া যায় আমি দেখলাম, আর নানান ধরনের ফল আছে। এখানে পাহাড়ের যে ফলগুলো আছে, অর্থাৎ এখানে দেখলাম যে পিচ ফল পাওয়া যাচ্ছে, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, এই ফলমূলগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, যেগুলো আবার সব মার্কেটে চট করে পাওয়া যায় না, কিন্তু এখানে বেশ কম দামে উইদিন রেঞ্জ সেই জিনিসগুলো কেনা যাচ্ছে। আমি যেহেতু ভেবেই রেখেছিলাম যে আমি আগে ফুল বিধান মার্কেটটা কভার করব, ঘুরে দেখব, সেই জন্য ঘুরতে ঘুরতে আমি যখন একদম মার্কেটের প্রায় শেষের দিকে চলে আসি, তখন দেখলাম যে না, এখানে যে শুধু কসমেটিক্স, ড্রেস মেটেরিয়ালস এইগুলো পাওয়া যাচ্ছে তা তো নয়, এখানে ফলমূলের দোকানের সাথে সাথে এখানে কিন্তু মার্কেট আছে। এখানে মাছের দোকান থেকে শুরু করে আনাজ, সবজি, নানান ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এই যে মার্কেটটার কথা এক্ষুনি আমি বললাম, যে যেখানে আপনারা ফল মূল, আনাজ, মাছ ইত্যাদি পাবেন, সেটা বিধান মার্কেটের একদম শেষ প্রান্তে গিয়ে পাবেন। অর্থাৎ প্রথমে ড্রেস, কসমেটিক্স ইত্যাদি পাবেন, আর তারপরেই শেষের দিকে গেলে আপনারা কিন্তু শাক, সবজি, আনাজ, প্রতিদিনের যে আমাদের মশলাপাতি লাগে সেই দোকানগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর আমি ভাবলাম যে বিধান মার্কেট থেকে এবারে আমি একটু হংকং মার্কেটের দিকে যাই। সেই জন্য আবার ওই একই পথ দিয়ে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হংকং মার্কেটে। হংকং মার্কেট আগেই বলেছিলাম যে প্রথমে আমাদের হংকং মার্কেটটা পড়ে, আর সেইভাবেই আমি হংকং মার্কেটে ঢুকে পড়লাম। হংকং মার্কেটে সব থেকে প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো এখানে হয়তো 5খানা গেট আছে, মানুষ হয়তো কনফিউজড হয়ে যাবে, কিন্তু এখানে যে কোনো একটা গেট দিয়ে ঢুকে পড়লেই আপনারা পুরো হংকং মার্কেটে ঢুকতে পারবেন। সরু সরু গলি হলেও কিন্তু দুদিকে প্রচুর দোকান আছে, দোকানের অভাব থাকে না। আপনারা যদি কোনো রকম ব্যাগ কিনতে চান, এখানে প্রচুর ব্যাগের দোকান আছে, আপনারা নিজেরা বার্গেনিং করতে পারবেন, তার কোয়ালিটি দেখে নিজেরা নিজেদের পছন্দসই ব্যাগ কিনতে পারবেন। ঘর সাজানোর জিনিস পাবেন, যেমন এখন দেখতে পাচ্ছেন অনেক অনেক এখানে দোকান আছে, জামা কাপড়ের দোকান, আর বিশেষত এখানে যে শীতের জিনিসগুলো পাওয়া যাচ্ছে, শীতের ড্রেস মেটেরিয়ালস যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো বেশ সুন্দর আর ইউনিকও বটে। যেহেতু হংকং মার্কেটে প্রচুর বাইরের জিনিস ইম্পোর্ট হয়ে থাকে, সেই জন্য এখানকার ড্রেস মেটেরিয়ালস হোক, বিশেষ করে যেটা বললাম যে শীতের জামা কাপড়গুলো অত্যন্ত সুন্দর হয়, আর সেই জন্য এখানে কিনেও মজা, পরেও মজা, কারণ আপনি যে জিনিসটা পরবেন বা এখান থেকে কিনবেন, সেটা কিন্তু আবার অন্য কোথাও পাবেন না। আর এখানে বলেই দেয় যে কোনটা ইম্পোর্টেড জিনিস, আর আপনারা নিজেরাও এখানে চেক করে দেখতে পারেন। এখানে আবার বেডিং স্টোরসও আছে, অর্থাৎ এখানে ঘরে আমরা যে চাদর পাতি, যা বেডশিট পাচ্ছি, ব্ল্যাঙ্কেট যেগুলো গায়ে দিচ্ছি, সেই দোকানগুলোও আছে। অর্থাৎ ছোট্ট জায়গার মধ্যে একসাথে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখন যে জায়গাটা দেখছেন, যে এইখান থেকে কিন্তু আবার হংকং মার্কেট থেকে বেরোনো যায়। আমি এক রাস্তা দিয়ে ঢুকেছিলাম, অর্থাৎ একটা গেট দিয়ে ঢুকেছিলাম, সেখানে এরকমভাবে পুরোটা ঘুরে নিয়ে আবার অন্য গলি দিয়ে, অন্য গেট দিয়ে খুব সুন্দরভাবে, খুব ইজিলি সেখান থেকে কিন্তু বেরিয়ে যেতেও পেরেছি। আর তাই যদি আপনারা শিলিগুড়ি আসেন, তাহলে একবার হলেও এই দুটো মার্কেট কিন্তু একবার আপনারা ঘুরে দেখবেন।